প্রথম রাকাতে সাব্বিহ ইসমা অর্থাৎ সূরা আলা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। এই হাদিসে দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কি পড়তেন? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এই হাদিসের শেষ অংশে আছে ওয়ারুব্বামা ইজতামাআল ঈদ ওয়াল জুমআহ ফায়াকরাউ বিহিমা ফীহিমা জামিআ, যে এবং ওই দিন যদি কোনদিন যদি ঈদ হতো, ঈদ হয় না আমাদের দুইটা, এই ঈদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কি পড়তেন? সাব্বিহ ইসমা পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এবং অনেক সময় শুক্রবার দিন, ঈদের দিন, ঈদের উপর শুক্রবার হয় না, ওই ঈদের দিন জুমার নামাজে ওই সূরা তেলাওয়াত করতেন প্রথম রাকাতে, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। তাহলে আমরা টোটাল বুঝতে পারলাম ঈদের দিন শুক্রবার দিন বা ঈদের দিন শুক্রবার হইল, ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বেশিরভাগ তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা, পরের রাকাতে হাল আতাকা পড়তেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা জুমা বা অন্যান্য সূরা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। দলিল আবু দাউদ শরীফের মধ্যে আসছে হযরত যাহ্হাক ইবনে কায়েস নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন। সাআলা নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ماذا كان يقرأ به رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة على اسم سورة الجمعة؟ فقال كان يقرأ بسبح اسم ربك الأعلى، فقال كان يقرأ هل أتاك حديث الغاشية। যে বলতেছেন যাহ্হাক ইবনে কায়েস তিনি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন প্রথম রাকাতে সূরা জুমা তেলাওয়াত করার পর অন্য কি সূরা তেলাওয়াত করতেন দ্বিতীয় রাকাতে? তখন বললেন যে ফাকালা কানা ইয়াকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। অর্থাৎ আমরা টোটাল বুঝতে পারলাম প্রথম রাকাতে যেই কোনো সূরা নিতেন, কিন্তু দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। কেন পড়তেন? কারণ এটাতে জান্নাত জাহান্নামের আলোচনাটা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, আর সূরা আলার মধ্যে সংক্ষেপে দেওয়া হয়েছে। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ কি করতেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা। কখনো কখনো যদি অন্যান্য সূরা সূরা দাহার বা জুমা পড়তেন, কিন্তু শেষ রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এটা রাসূলের সুন্নাত ছিল। কি ছিল? রাসূলের সুন্নাত। আমরা হুজুর দিয়ে পড়াই না, এরকম না। আমি প্রায় সময় পড়ি, কিন্তু সব সময় না আর কি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এটা করতেন যে প্রথম রাকাতে কি পড়তেন? সাব্বিহ ইসমা বা অন্যান্য সূরা পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা পড়তেন। কেন? যেহেতু এটার ভিতরে বিস্তারিত সংক্ষেপে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে হে নবী আপনার কাছে কি ওই দিনের সংবাদ আসছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে। গাশিয়া মানে হলো আচ্ছন্ন করে ফেলা, ঢেকে ফেলা। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। যে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দিয়ে দাঁড়িয়েছে এক মহিলা তেলাওয়াত করতেছেন যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে হে নবী আপনার কাছে কি ওই দিনের সংবাদ আসছে যে দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে। অর্থাৎ যে দিন সব কিছুকে ঢেকে ফেলবে ওই দিনের সংবাদ কি আসছে? অর্থাৎ আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরবিতে বলে ইস্তিফহাম তাকরীরি, অর্থাৎ যে হ্যাঁ আপনার কাছে সংবাদ দেওয়া হয়েছে কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের দিন কি হবে না হবে সবকিছু দেওয়া হয়েছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার তেলাওয়াতের উত্তরে বললেন, নাম জানি, হ্যাঁ হ্যাঁ আমার নিকট এই সংবাদ পৌঁছানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাকামা ইয়াস্তামি, ওই মহিলার তেলাওয়াতটা কান পেতে শুনে তারপরে বললেন, নাম জানি, যে হ্যাঁ এই দিনের সংবাদ সম্পর্কে আমার কাছে কি আসছে। তার মানে কি বুঝলাম? যে এই আয়াতের অর্থের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করছেন
প্রশ্ন করার সাথে সাথে আবার এটাও বলে দিয়েছেন, অর্থাৎ আগে তো আল্লাহ রাসূলের কাছে সংবাদ দেওয়া হয়েছে যে কিয়ামতের দিন কি হবে না হবে। যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ আসছে যেই দিন সবকিছু আচ্ছন্ন করে ফেলবে, সবকিছুকে ঢেকে ফেলবে, বিপদ আপদ সব দিক থেকে আসবে ওই দিন। হে নবী, আপনি কি ভাবছেন এই দিনের যে ভয়াবহতা, এই দিনের বিপদ আর খারাপিটা কি শুধু একদিকে হবে? আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেন, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। হে নবী, আপনি দেখবেন ওই দিন কোন খারাপই গোপন থাকবে না, সব প্রকাশ করে খারাপ। চারিদিকে শুধু খারাপ আর বিপদ আপদ শুধু আসতে থাকবে কিয়ামতের দিন। অর্থাৎ একটা মানুষ যখন তার বিপদ আসে তখন তার দুনিয়াটা অন্ধকার লাগে, যদিও দিনের সময় আলো আসছে, তারপরে তার জীবনটা অন্ধকার হয়ে গেছে রে। মানুষ বলে না আসলে কি অন্ধকার হয়েছে? না, বিপদের কারণে, তার মুসিবতের কারণে সে মানে তার দুনিয়াটা পুরো অন্ধকার দেখতেছে। মানে মনে হচ্ছে, অনুভব করতেছে, আহে দুনিয়া আমি কি করতেছে, আমার দ্বারা কি হইতেছে, আমার শুধু বিপদ আর বিপদ আসতেছে। এই জন্য এই বিপদটা কিয়ামতের দিন সারা বিস্তৃত হয়ে যাবে, পুরা দুনিয়া হাসরের মাঠ সব খারাপই আর খারাপ প্রকাশ করে থাকবে, কোনো খারাপই আর গোপন থাকবে না। যে কোনো খারাপই হোক, যে কোনো গুনাহ হোক, কোনো কি থাকবে না, গোপন থাকবে না ওই দিন। আমি মোবাইলে কি খেলাধ করে দেখে কি দেখতেছি, অশ্লীল সিনেমা দেখতেছি, এটাও ওই দিন প্রকাশ পাবে। মানুষের বিপদ যখন প্রকাশ পাইতে থাকে তখন তার দুনিয়াটা পুরো কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যে হে নবী, আপনার কাছে কি ওই দিনের সংবাদটা আসছে যে দিন সবকিছু আচ্ছন্ন করে ফেলবে, ওই দিনের ভয়াবহতাটা কেমন হবে? সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যে হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং কিয়ামতের প্রকম্পনকে ভয় করো। ওই দিনকে ভয় করো যেদিন কি হবে, প্রকম্পন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত। কি বড় হবে যে হে নবী আপনি দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত, যে একজন দুধদানকারী মহিলা তার দুধের শিশুকে ভুলে যাবে। কি অবস্থা হবে কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন কি অবস্থা হবে যে দুগ্ধদানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। বর্তমান সমাজে দেখা যায়, দুনিয়াতে, যে একটা বাচ্চা কান্না করলে মা দুধ খাওয়াইতে কি করে না, লেট করে না, দেরি করে না, কিন্তু ওইখানে দুধের শিশুকে দুধ দানকারী মহিলা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে, কোনো খেয়াল থাকবে না, কোন সিজারের প্রয়োজন হবে না, কাইটটা বের করতে হবে না, এমনি এমনি গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতার কারণে বাচ্চাটা এমনিতেই পড়ে যাবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে মার হুঁশ থাকে বলেন? থাকে? সিজারেই কাটক, তারপরে তো কি করে নেয়, অবশ করে নেয়। ওই সময় কিয়ামতের ভয়াবহতার কারণে এই সিজারের বাচ্চাগুলো গর্ভপাত হয়ে যায়, মার কোনো খেয়াল থাকবে না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি কি মনে করছেন আপনি দেখবেন তারা কি, তারা মানুষ মদ পানি পান করলে যে একটা কি হয়ে যায়, মাতাল হয়ে যায়? হে নবী, আপনি মনে করবেন যে তারা মাতাল। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, বরং তারা কি নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং এটা আল্লাহ তাআলার একটা আযাব, শাস্তি। ওই দিনে যে ভয়াবহতা, এই ভয়াবহতার কারণে এগুলো আপনি দেখতেছেন। আপনি দেখে মনে করেন না যারা মাথা হয়ে গেছে, এটা মাথা ঠিক আছে। তার মানে বুঝলাম আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়ার দ্বারা যে এই দিনের সংবাদটি আপনার কাছে আসছে, যে এই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে। গাশিয়া অর্থ হলো, এই গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনের একটি দিনের মধ্যে হলো দিন হলো গাশিয়া, সবকিছুকে আচ্ছন্ন করে ফেলা, ঢেকে ফেলা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাওশা উজুহাহুম নার।
ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাক।